আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হচ্ছে সব দরজা বন্ধ, কেউ সাহায্য করছে না? তাহলে আজকের এই ভিডিও আপনার জীবনটাই বদলে দিতে পারে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব শেষ, কোনো রাস্তা নেই, কোনো সাহায্য নেই, কেউ পাশে নেই। কিন্তু একজন আছেন যিনি সব সময় আছেন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 4টি আমল যেগুলো আমি নিজে করেছি, অসংখ্য মানুষকে করতে বলেছি এবং তারা অলৌকিকভাবে উপকৃত হয়েছেন। জীবনের বাস্তবতা। অনেকেই আমাকে বলেছেন যে ভাই, সব শেষ, কোনো উপায় নেই। কারো বাবা ক্যান্সারে আক্রান্ত, কারো ব্যবসা শেষ, কারো সংসার ভেঙে যাচ্ছে। আমি তাদের বলেছি, তুমি চেষ্টা করো, এই আমলগুলো করো, বিশ্বাস নিয়ে করো। আর আল্লাহর কসম, অনেকে ফিরে এসে বলেছে আমার জীবন বদলে গেছে। গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস। একটা কথা মনে রাখবেন, যদি আমল করার পরও বিপদ না দূর হয়, তাহলে দুটো কারণ হতে পারে। এক, আমার আমলে ত্রুটি ছিল, অথবা আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। আমল এক, ইস্তেগফার। যখন আপনি আটকে গেছেন, কোনো রাস্তা পাচ্ছেন না, তখন শুধু একটা কাজ করুন, ইস্তেগফার করতে থাকুন। বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিয়ম, অবসর পেলেই পড়বেন, হাঁটতে হাঁটতে, বসে বসে, কাজের ফাঁকে। বাদ যাবে শুধু ঘুম ও টয়লেট। এটাকে বলা হয় আঁকড়ে ধরা, মানে ছাড়বেন না। প্রতিশ্রুতি, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। বাস্তব অভিজ্ঞতা। আমার জীবনে এমন সময় এসেছে যেখানে কোনো পথ ছিল না, কিন্তু ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ এমনভাবে সাহায্য করেছেন যা কল্পনার বাইরে। আমল 2, দুরুদ শরীফ। বেশি বেশি দুরুদ পড়ুন, ছোট করে বললেও হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নিয়ম, যত বেশি পারবেন সারা দিন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, আমি কত শতাংশ সময় দুরুদ পড়ব? উত্তর, যত বাড়াবেন তত ভালো। শেষ পর্যন্ত বলা হল, সব সময়ই দরুদ। ফলাফল, সব দুশ্চিন্তা দূর, সব প্রয়োজন পূরণ। লজিকটা বুঝুন, আপনি যদি কারো প্রিয় ব্যক্তিকে খুশি করেন, সে কি আপনাকে খুশি করবে না? আপনি যখন নবীর জন্য দোয়া করেন, আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করেন। আমল 3, ইউনুস আলাইহিস সালামের দোয়া। বিপদের সময় পড়বেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার ইতিহাস, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, অন্ধকারের মধ্যে অন্ধকার। সেখান থেকেও আল্লাহ তাকে উদ্ধার করেছেন। বার্তা, এই দোয়া শুধু তার জন্য নয়, আমাদের সবার জন্য। নিয়ম, ইস্তেগফার প্লাস দুরুদের সাথে মাঝে মাঝে এই দোয়া। কুইন আমল বা 4 নম্বর আমল, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ, হে মহিমা ও সম্মানের মালিক। এটা আল্লাহর কাছে আবেদন, আপনি মহান, আপনি শক্তিশালী, আপনি আমাকে সাহায্য করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামকে আঁকড়ে ধরো। বোনাস আমল, তাহাজ্জুদ নামাজ, কান্না করে দোয়া। আমরা অসুস্থ হলে প্রথমে ডাক্তারের কথা ভাবি, কিন্তু আল্লাহকে ভুলে যাই। পিন্ন, আগে আল্লাহ, তারপর দুনিয়ার ব্যবস্থা। শেষ মেসেজ, ভাই ও বোনেরা, এই আমলগুলো শুধু শোনার জন্য না, করার জন্য। আজ থেকেই শুরু করুন, বিশ্বাস নিয়ে, ধৈর্য নিয়ে, কান্না নিয়ে। মনে রাখবেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আচরণ করি। তাই আপনি বিশ্বাস করলে ফল পাবেনই ইনশাআল্লাহ। যদি এই ভিডিও আপনার হৃদয়ে লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, অন্যদের কাছে পৌঁছে দিন, কারণ আপনার শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে।